হাই ভিউয়ার্স, আপনারা দেখছেন বর্তমান ঘাসের জমির অবস্থা। যদিও এখন শরৎকাল, মাঠের চারদিকে সবুজ ধান খেতে ভরে গেছে। আপনারা দেখতেছেন শরৎকালের আজকে ভাদ্র মাসের শেষ দিন। সেদিক থেকেই বর্তমানে যে আমার নেপিয়ার বা জার্মান ঘাসের অবস্থাগুলো বেশ একটা ভালো নেই। এটি আর আমার আরেকটি ঘাসের জমি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন শরৎকালে তেমন একটা ঘাস হচ্ছে না। ধীরে ধীরে ঘাসগুলোর এখন, বিশেষ করে নেপিয়ার ঘাসের এখন ফুল আসার সময়। বছরে একবারই ফুল হয় সাধারণত শরতের পর থেকে। ওইদিকে আপনার হেমন্তকাল, শীতকালের পর্যন্ত একটু ফুল থাকে। তারপর আবারও শীতকাল শেষে এই ঘাসগুলো স্বাভাবিক হয়ে ওঠে, নতুন করে আবার শুরু হয়। আবার শেষে গিয়ে আবার দেখা যাচ্ছে আবারও ফের শরতের শেষে গিয়েই এদের ফুল হয়। এখন ফুল আসার সময় আসছে, যার কারণে ঘাসের ফলন আগের মতো হবে না। শীতকাল আসতেছে, যার কারণে ঘাসের ফলনও কমে যাচ্ছে। তারপরে বর্তমানে আমাদের এখানে যদি বলা যায় যে ঘাসের আটির অবস্থা, অর্থাৎ একটা করে ঘাসের আটি মূল্য হবে 6 টাকা, যেটা কত সময় 10 টাকা থেকে 12 টাকা পর্যন্ত হয়। আর বিচালি বা যেটা আমরা খড় বলি, খড়ের একটা করে মুঠার দাম হচ্ছে 9 থেকে 10 টাকা। তা আমি মনে করি সেই দিক থেকে ঘাসের মুঠা খাওয়াই ভালো, অর্থাৎ একটা ঘাসের আটি খাওয়াই ভালো। কারণ একটা ঘাসের আটি যদি 6 টাকা হয়, তাতে বেশি পরিমাণে ভিটামিন পাওয়া যাবে, যা গরুর জন্য খুবই সহায়ক হবে। সেদিক থেকে বিচালি বা খড়ের কিন্তু ওই 10 টাকা বা 9 টাকা দিয়ে একটা মুঠা নিয়ে কোনো লাভ নেই। আমি মনে করি বিচালির থেকে ঘাসের আটির মূল্য কম হলে এবং কার্যকারিতা সবচেয়ে বেশি গরুর জন্য। আপনারা যা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু ঘাসের জমি। এদিকে একটু গাছের ছায়ার কারণে এদিকে তেমন একটা ঘাস হচ্ছে না। ওই দিকে দেখা যাচ্ছে ঘাস।